কেউ যেন বলে ওঠে, আমাকেও একটা শরীর জুটিয়ে দে না, দে না, দে না, দে। মা সেখান থেকে পালালো না। তারা যাবে কোথায়? সৌভাগ্যক্রমে কালু বাইরে বেরিয়ে তাদের দিকে গুরুত্ব দিল না। সে হন হন করে হেঁটে বেরিয়ে গেল বাইরের দিকে। দিনের বেলাতেও গ্রামটা যেন একেবারে শ্মশান হয়ে গেছে। বাইরে বের হলেই মৃত্যু। বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের জমকালো ডাকাত। রিতেশ গ্রামের লোকেদের কাছে তো বলে দিয়েছে সে গ্রামটাকে বাঁচাবে, কিন্তু তার কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে। রিতেশ ঘর থেকে বের হয়। কোথায় যাচ্ছিস বাবা? যেখান থেকে এই ঘটনা শুরু হয়েছিল, সেই কালী মন্দির। সেখানে গিয়ে তুই কি করবি? জানি না। শোন বাবা, আমি তোর বাবাকে হারিয়েছি, তোকে আর আমি হারাতে পারবো না। কোথাও যেতে হবে না তোকে। না মা, সারা জীবন এই অপমান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। কিছু একটা আমাকে করতেই হবে। রিতেশ তার কোনো কথাই শোনে না। সে এগিয়ে চলে তার গন্তব্যে। অন্ধকার নেমেছে। নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে রিতেশ। হঠাৎ তার কানের সামনে কেউ যেন বলে ওঠে, আমাকেও একটা শরীর জুটিয়ে দে না, দে না, দে না, দে। একটা নয়, অনেক ভূত যেন চারপাশে ঘোরাফেরা করতে থাকে তার। তারা সবাই রিতেশের কাছে শরীর চাচ্ছে। রিতেশের ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তাও সে কোনো দিকে কান নাড়িয়ে হেঁটে চলেছে। হঠাৎ চলতে চলতে তার মনে পড়ে বইয়ে পড়া একটা মন্ত্রের কথা। সেটা জপ করলে কোনো ভূত তার সামনে আসতে পারবে না। সাথে সাথে সে মন্ত্রোচ্চারণ করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে তার চারপাশে ঘুরতে থাকা কালো ছায়াগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়।